জন্মদিন মানেই হচ্ছে মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্নার যে স্বাদ আর যে মাধুর্য তা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। জন্মদিনে মায়ের হাতের রান্না মানে হচ্ছে মায়ের আশীর্বাদ। আমাদের জি বাংলার রান্নাঘরে যে জমজমাট জন্মদিন চলছে তাতেও কিন্তু বিভিন্ন রকমের রান্না এবং বহুদিন যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের হাতের রান্না। এই রান্নাগুলো আপনারা কিন্তু এই 2 সপ্তাহে চটপট শিখে নেবেন। কেন বলুন তো? কারণ আপনার সন্তানের জন্মদিনেও কিন্তু আপনারা এই রান্নাগুলো করে দিতে পারবেন। শুরু করছি সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই নিমাইল এবং অন্নপূর্ণা গাওয়াঘি। আর চলছে আমাদের জমজমাট জন্মদিন। প্রথমেই আমাদের সঙ্গে আছে ট্যামারিন্ডের শেফ কান্নান, যিনি আমাদের কাছে আগেও এসেছেন। নমস্কার। ওয়ানাকাম। ও ওয়ানাকাম, কেমন আছেন আপনি? ভালো আছেন ম্যাডাম, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এটা আমাদের 14th বার্থডে চলছে জন্মদিনে। তো আপনি তো অনেকবার এসেছেন, অনেক বছর ধরে এসেছেন। আপনার এক্সপেরিয়েন্স একটু বলুন না আমাদের। আমরা ধরতে গেলে জি বাংলা রান্নাঘরের সঙ্গে আমাদের মানে 6 to 7 ইয়ার্স। 6 to 7 ইয়ার্স, ওকে। খুব ভালো লাগে মানে না এর সঙ্গে একটা মানে এমন একটা রিলেশনশিপ হয়ে গেছে, খুব ভাই বন্ধু এরকম করে। হ্যাঁ, নিজের বাড়ির রান্নাঘরে আসি মনে হয়। এবং সব থেকে বড় কথা কান্নান্দা, আপনার এই যে বাংলা বলার স্টাইল, এটা আমার কিন্তু দারুণ ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আজকে কি বানাচ্ছেন আপনি? আজকে বানাচ্ছি গুন্টুর মাংসম। ওকে, গুন্টুর মাংসমে কি কি লাগছে? গুন্টুর মাংসম বানানোর জন্য মাংস সিদ্ধ করা আছে, জিঞ্জার পেস্ট করা আছে, লসুন পেস্ট করা আছে, হলদি পাউডার আছে, চিলি পাউডার, ধনিয়া পাউডার, পেপার পাউডার, রেড চিলি হোল, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আছে, পেঁয়াজ কুচি, হোল গরম মশলা, কারি লিভস, ক্যাশু নাট, টমেটো কুচি আর নুন রাখা আছে। এখানে যা যা মশলা আমরা ব্যবহার করছি, গুঁড়ো মশলা অর্থাৎ শুকনো মশলা যা যা আমরা ব্যবহার করছি সবই হচ্ছে সানরাইজের মশলা। কারণ সানরাইজের মশলা মানে হচ্ছে 100% বিশুদ্ধ। প্রথমে কি করব? প্রথমে ঘি লাগবে, একটু ঘি লাগবে। এই ঘি কোথাকার ঘি আপনি জানেন? অন্নপূর্ণা ঘি। আমাদের এখানের ঘি হচ্ছে অন্নপূর্ণা সুপার ঘি। এই খেলে হার্টও ভালো থাকে, চোখও ভালো থাকে, হাড়ও ভালো থাকে। ওকে, কতটা লাগবে? এটা 50 ml মতো। এবার কি? গরম মশলা। গরম মশলা, ফুল গরম মশলা। আচ্ছা কান্নান্দা, পশ্চিমবঙ্গে কতদিন আছেন? কলকাতাতে 19-20 বছর হতে। 19-20 বছর এই বাংলা? হ্যাঁ। হে ভগবান, অনেক লোক আছে এখন আমার মতন কিছু বলতে পারে না, মানে এখন আছে কেউ বলতে পারে না। আচ্ছা, আপনি এখানে এসে বাংলা গান শিখেছেন কলকাতায়? হ্যাঁ, চেষ্টা করছি ম্যাডাম। কি বাংলা গান? আপনাদের জন্মদিনে একটা বাংলা গান গান। গরম মশলা দিলে একটা পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ তাই তো? দিচ্ছে এখন। ওকে, লঙ্কাটা লাগবে। লঙ্কাটা এই নিন। আচ্ছা, আমি একটা গান গাইছি, আপনি গান। আজ এই দিনটা কি মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। গান এবার। আজের দিনটা মনের খাতায় লিখে রাখো, মনের কথাটা লিখে রাখো। গুড 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 গুড। আমি এর আগের বার বলেছিলাম আপনার নিজের ভাষায় আমাকে একটা গান শোনান, সেবারে কিন্তু শোনাননি। আজকে কিন্তু আমি ছাড়ছি না। ওকে ওকে ওকে। এবারে কি দিতে হবে? কারি পাতা, এই নিন কারি পাতা। এবার একটু টমেটো চাপ লাগুন। টমেটো চাপ? क्या? ওটা টমেটো চাপ? কুচি। ও টমেটো কুচি। বাস বাস বাস। মানে কুচি করা টমেটো। কুচি করা টমেটো। ও বাবা রে, আমি এবার বাংলা ভুলে যাব। এবার লাগবে আমার জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার পেস্ট, আদা বাটা, এই হলো আপনার রসুন বাটা। এই নিন। রসুন বাটা সবই অল্প অল্প, তাই তো? নুন, নুন চিনি, নুন দেবো একটু। এবার কি নুন? প্রথম যখন এসেছিলাম এখন রান্নাঘরে, যখন অনেক নার্ভাস হতো, এখন নার্ভাস হয় না। আচ্ছা, এবার কি দেবো এতে? স্টক করে দিচ্ছি। স্টকটা, আচ্ছা।
বাবা রে, এটাই হচ্ছে কানান্দার রান্না। আপনি স্টক দিয়ে কষতে থাকুন, আমি একটা ব্রেক নিই। একদম আমার মুখের দিকে তাকিয়ে বলুন একদম। একদম আচ্ছা, আপনি একটা ব্রেক নিন, বলুন। একটা ব্রেক নিয়ে নেবেন। একটা ব্রেক নিয়ে নেবেন। ব্রেক থেকে ফিরে চলে এসেছি। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্স জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই নিমাইল এবং অন্নপূর্ণা সুপার ঘি। আর সঙ্গে আছে কান্নান্দা। আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে দিয়েছে আজকের নন্দিনী বুটিক। আর এই যে সুন্দর গয়নাগুলো পরেছে এগুলো আমাকে দিয়েছে সৃজি। আমাদের রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কুচিনা, সেই জন্য কুচিনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই পড়বেন হ্যাংলা হেসেল, এটা হচ্ছে প্রথম বাংলা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। আর চলছে জমজমার জন্মদিন। আহা হা, কি ভালো গন্ধ। এবার মশলাগুলো দেবেন ম্যাডাম। क्या क्या মশলা? হলদি, বলুন। হলুদ। হলুদ পাউডার। হলুদ পাউডার, একদম সানরাইজের হলুদ পাউডার। সানরাইজের হলুদ পাউডার। গুড। এবার লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়া। এবার ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া, এই যে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো। এবার কি গুঁড়ো? এবার গোলমরিচ। গোলমরিচ গুঁড়ো, এই নিন। থ্যাংক ইউ। এখানে আমরা যা গুঁড়ো মশলা ব্যবহার করছি সবই হচ্ছে সানরাইজ গুঁড়ো মশলা। সানরাইজ গুঁড়ো মশলা হচ্ছে 100% বিশুদ্ধ। আচ্ছা, এবার মশলাটা বনে নিচ্ছে। সিদ্ধ করে মটনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সেদ্ধ করা মাটনটা দিয়ে দেবেন। মাংস, যেটা মাংস বলে, এটা অ্যাকচুয়ালি ড্রাই প্রিপারেশন। হ্যাঁ। এবার মাংসটাকে কষাতে হবে তো? হ্যাঁ, শুকনো ভাবে। আপনি তামিলনাড়ুর তো? আমি তামিলনাড়ু। আর মিসেস এখানের? হ্যাঁ, একমেকার। তামিলনাড়ু থেকে কলকাতায় বিয়ে হলো কি করে? ভালোবাসা। ভালোবাসা? তো ভালোবাসাটা তো আসতে কেন? ভালোবাসা তো লজ্জা পেতে আছে নাকি? ভালোবাসা যখন আচ্ছা, একটু 2 মিনিট ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখতে হবে, তাই তো? যতক্ষণ আপনি ঢেকে রাখছেন ততক্ষণ আমি বলি যে মাছ মাংস যখনই রান্না করা হয় রান্নাঘরের মধ্যে অনেক ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়। সেটা থেকে যদি বিশেষ করে মাছি আপনি যদি বাঁচতে চান তাহলে জলের মধ্যে নিমযুক্ত নিমাইল খানিকটা দিয়ে দেবেন, দিয়ে আপনার রান্নাঘর পরিষ্কার করবেন, দেখবেন মশা মাছির উপদ্রব থেকে আপনি বেঁচে যাবেন। আপনার পরিবারের সুরক্ষার জন্য নো কম্প্রোমাইজ, এখন থেকে শুধুই নিমাইল। হয়ে গেছে? হয়ে গেছে। এবার আর একটু আমাকে অন্নপূর্ণা গাওয়া ঘি লাগবে। এই দিন। এইটা ঘিটা উপর থেকে দিলেন কেন? একটু স্বাদটা পাবেন আপনি। স্বাদটা। কান্নান্দার বাড়ি থেকে রান্না করে? মিসেসই রান্না করে? হ্যাঁ, উনি রান্না করে। তার মানে সব বাঙালি রান্না খেতে হয়। হ্যাঁ ম্যাডাম। আর কি দেওয়ার বাকি রইলো? বাস এইগুলো রেডি হয়ে গেছে এখন। এই যে কাজু বাদাম আছে দেখছি। এটা উপরে গার্নিশ করার জন্য ওটা করা আছে। ও মানে আপনার রেসিপি রেডি? একদম রেডি আমাদের। গুন্টুর মাংসাম। গুন্টুর মাংসম রেডি। এটা অ্যাকচুয়ালি কুন্টুর চিল্লি দিয়ে তৈরি করে। কুন্টুর চিল্লি রাখা আছে। গুন্টুর চিল্লি? গুন্টুর চিল্লি, এই চিল্লিগুলো যেটা হয়, হ্যাঁ, শুকনো লঙ্কাগুলো। কুন্টুরতে খুব ফেমাস এগুলো। আচ্ছা, দিলেন না চিলি? দেবো, উপরে দেবো গার্নিশ। উপরে গার্নিশের সময় দেয়া হবে, এরকম ছিঁড়ে ছিঁড়ে দেয়া হবে। আমি এটা ছিঁড়ে দিয়ে দিই। গুন্টুর মাংসাম যখন আমি একটা দিয়েই দিই। আচ্ছা, তার মানে আপনি ভেঙে দিয়ে দিলাম। স্পাইসি খেতে পছন্দ করেন আপনি? আমি খুব স্পাইসি খেতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা। তাই এই রান্নাটা আপনি কার জন্য করলেন? আমার জন্য না? এটা আপনার জন্য। এটা রান্নাঘর জন্মদিন স্পেশাল। রান্নাঘর জন্মদিনে স্পেশাল আমার আর আমার দর্শকদের জন্য, মিসেসের জন্য নয় তো। মিসেস কিন্তু দেখছে। আপনি কে টেস্ট করবেন? রেডি হয়ে গেছে ম্যাম এটা। উফ বাবা, কান্নান্দা লজ্জা আমার দিকে তাকাতেই পাচ্ছেন। এই প্রথম পুরুষ দেখলাম যে আমার দিকে তাকাচ্ছে না। যাই হোক, আপনারা গুন্টুর মাংসামের রেসিপিটা দেখে নিন। গুন্টুর মাংসাম বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে তাতে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, কারি পাতা, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, নুন দিয়ে নাড়াচাড়া করে মাটন স্টক তাতে ছেড়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষানোর পর মাটন সেদ্ধগুলো কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ঢেকে দিতে হবে। এবারে ওপর থেকে ঘি, গোটা কাজু বাদাম ও কারি পাতা সাজিয়ে পরিবেশন করুন গুন্টুর মাংসাম। এবার দেখি এবার আপনার চেক করে গুন্টুর মাংসাম কিরকম খেতে হচ্ছে। কেমন হচ্ছে চেক করুন ম্যাডাম। গুন্টুর মাংসাম চেক করতে হবে, কিন্তু তার আগে আপনার গানটাও শুনতে হবে।
আগে গান না আগে খান? আগে গান গাবো। আগে গান গাবে। সিন্দুর পুবে নিয়ম তেন কন্ডুয়া, এরকম করে একটা গান আছে। আচ্ছা, এরকম করে একটা গান আছে। রজনীকান্ত আর শ্রীদেবী অ্যাক্টিং করেছিল। বাহ, এইটাই আপনি গাইলেন? হ্যাঁ। গাইলেন যে আমি উদ্ধার হয়ে গেলাম। ওকে, থ্যাংক ইউ সো এই নিন, অনেকক্ষণ ধরে গান শুনিয়েছেন আমাদের, খেয়ে নিন এবার। বড্ড ভালো হয়েছে কান্নান্দা, রিয়েলি অসাধারণ হয়েছে। আপনারা এই পরিমাণ স্পাইস দিয়েই করবেন। কান্নান্দা খুব কম স্পাইসের উপরে খুব ভালো রান্না করেন। আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্নাটা করতে। আর আপনাদের কাছেও যেসব রেসিপিস আছে আমাদের লিখে পাঠান, চিঠি লিখতে পারেন, মেইল করতে পারেন, যাই করবেন ছবি সহ। আমাদের ঠিকানা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, মিডিয়া সিটি, 11/4 J1/15, ব্লক ইপি, 10th ফ্লোর, সেক্টর 5, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সল্ট লেক, কলকাতা 700091। আমাদের পরের অতিথি হচ্ছে আপনাদের অত্যন্ত পরিচিত, আমার ভীষণ প্রিয় শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, তুমি আমাদের জমজমার জন্মদিনে এলে। তুমি তো অনেক দিন আমাদের সঙ্গে আছো। হ্যাঁ, 14 বছর। 14 বছরই আমাদের সঙ্গে আছো। 14 বছরে আজকে তোমার দাঁড়িয়ে, মানে এই যে 14 বছরে আমরা পা দিলাম, কি মনে পড়ছে বলো? প্রথম দিনটার কথা মনে পড়ছে, তখন হচিমিন সরণিতে ফার্স্ট হতো, হ্যাঁ। শুটিং হতো। তো ফার্স্ট দিন আমি বোধহয় 4th এপিসোড করেছিলাম। 4th এপিসোডে তুমি এসেছিলে, হ্যাঁ? তার মানে 13টা বছর কেটে গেল শর্মিষ্ঠা। আর একটা কথা মনে আছে, সেটা হচ্ছে যে 10th যে বছর বার্থডে হলো, হ্যাঁ। আমাকে ফোন করে এখান থেকে বলা হলো যে বার্থডে তোমাকে কিন্তু আসতেই হবে। আরো 3 জন দিদি আসছেন রান্নাঘরের বার্থডের জন্য। আমাকে একটা লাল শাড়ি দেওয়া হয়েছে, সেই শাড়িটা অবধি আমি এখনো রেখে দিয়েছি। আজকে আমি শেখাচ্ছি একটা ফিউশন রান্না, সেটা হচ্ছে প্যানকেক উইথ প্রন, বা বলতে পারো নারকেল চিংড়ির প্যানকেক। নারকেল চিংড়ির প্যানকেকের জন্য তোমার কি কি লাগছে? আমার না প্যানকেকটা তৈরি করতে হবে, আবার চিংড়ি মাছটা আলাদা করে করতে আচ্ছা, হবে, আচ্ছা, হ্যাঁ? হুম। তো প্যানকেকের জন্য যেগুলো লাগছে সেটা বলে দিই আগে। ডিম, ময়দা, চিনির গুঁড়ো, বেকিং পাউডার, দুধ, নারকেলের দুধ আর বাটার। চিংড়ি মাছটার জন্য লাগছে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ তো অবশ্যই, কাঁচা লঙ্কা কুচি, নুন, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো। এই নাও। আচ্ছা, প্যানকেকটার ব্যাটার তৈরি করবো ফার্স্টে। আচ্ছা, 1 2 3 4 5 6 6 টেবিল স্পুন আমি ময়দা নিলাম। তাহলে আমি সুগার নেব, পাউডার সুগার কিন্তু, তাহলে গুলে যাবে তাড়াতাড়ি। মানে One- চিনিটা আপনারা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। হ্যাঁ, 1.5 চামচ নিলে। না 2। 2, ওকে। তার সাথে আমার যাবে 2টো ডিম। আচ্ছা, ঠিক আছে, 3টে ইনগ্রেডিয়েন্টস গেল। এবার যাবে দুধ, এমনি দুধটা, হ্যাঁ এটা প্লেন দুধ, হোল মিল্কটা। এটা যদি 1 কাপ নিই তাহলে নারকেল দুধ নেবো হাফ কাপ। হাফ কাপ মানে এখানে ধরে নাও 3 টেবিল স্পুন মতন নিলাম। আচ্ছা, 2 3। তাহলে বাকি রইল কে? বেকিং পাউডার। আচ্ছা, এটা হচ্ছে বেকিং পাউডারটা কিন্তু বেশি লাগে, আচ্ছা। 2 টিস্পুন। 1 2 টিস্পুন, ঠিক আছে। সামান্য একটু নুন, নুন, হাফ টিস্পুন মতো সল্ট। আর বাটার লাগবে 3 টেবিল স্পুন। 1 2 3। তোমাকে বিটার দেবো? বিটার দাও। ততক্ষণে আমরা কিন্তু চিংড়ি মাছটা করে নিতে পারি। বলো চিংড়ি কি মাছটা করতে হবে খুব প্রথমে? তুমি গ্যাসে একটু ঘি দাও, 1 টেবিল স্পুন। আমরা এখানে ব্যবহার করছি অন্নপূর্ণা সুপার ঘি, যা হচ্ছে আপনার শরীরের জন্য খুব ভালো। অন্নপূর্ণা সুপার ঘিতে চোখও খুব ভালো থাকে এবং হার্টও খুব ভালো থাকে। একটু শর্মিষ্ঠা দেখে নাও। আর একটু দাও। 4 চামচ, তাই তো? হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, that's it। টিস্পুনের 4 হ্যাঁ, চামচ। হ্যাঁ। আচ্ছা, এই ব্যাটারটাকে এবার রেস্ট দিতে হবে একটু, হ্যাঁ। আচ্ছা, এটা একটু রেস্ট হোক 5-7 মিনিট। ওটা হয়েও গেছে, এটা ব্যাটার হয়ে গেছে ব্যাটার। আচ্ছা, এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। একটা ছোট পেঁয়াজ, পেঁয়াজ কুচি একটু এটা ফ্রাই করতে হবে প্রথমে। প্যানকেক আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আচ্ছা, কিন্তু সে ভেজিটেরিয়ান। আচ্ছা,
তো আমি তার বেলায় কি করি, একটু অন্যরকম ভেজিটেবলস দিয়ে করি। আচ্ছা আচ্ছা, আর আজকে যেহেতু জন্মদিন বলে ব্যাপার, হ্যাঁ। সেই জন্য ভেজিটেবল না দিয়ে আমি প্রন দিয়ে করি। প্রন দিয়ে করছো। এবার কি দেবো বলো? আচ্ছা, এবার আমাকে রসুন দাও। এই নাও রসুন। আদা দেবে, রসুন দেবে, হাফ টিস্পুন রসুন, হাফ টিস্পুন আদা। ব্যাস, এবারে দেবো সল্ট, নুন দেবে তো? সেটাও হাফ টিস্পুন। আর কাঁচা লঙ্কাটা একটু এগিয়ে এই দিই। নাও। আর দেবো প্রন। এই নাও। প্রন দিলে আমি ধরো 100 এটাই চাপড়া চিংড়ি দিয়েই হবে তো? হ্যাঁ। আরে ছোট চিংড়ি দিয়েও করতে পারো, অসুবিধা নেই কোনো। এই ধরনের চিংড়ি আপনারা যদি ব্যবহার করেন বা এর থেকে ছোট চিংড়িও যদি ব্যবহার করেন তাহলে কিন্তু চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে নেবেন। এটা হয়ে গেল ফিলিংটা। এরপরে স্টেপে যাবো তো আমরা। এরপরে তার আগে একটা ব্রেক নেব। নিচে একটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাক। ব্রেক থেকে ফিরে চলে এসেছি। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই নিমাইল আর অন্নপূর্ণা সুপার কি। বলো। বাহ, এবার যে পুরটা চিংড়ি, তৈরি করলো, হ্যাঁ। তার ভেতরে আমি একটু গরম মশলা দিয়ে দেবে। দিচ্ছি। একটু ধনে পাতা, পার্সলে, যা যেরকম যা। এটা কি on করবো? হ্যাঁ, অন করে দাও। অন করে একদম গ্যাস একদম কমিয়ে দাও, সিম করে রাখো। দিয়ে এবার একটু এটা মিক্স করে রাখো। আজকে টিপটা বলে দিই, যদি হজমের প্রবলেম থাকে তাহলে কি করবেন, আদাটাকে থেতো করে নেবেন, নিয়ে জলে ফোটাবেন। জলে ফুটিয়ে ভালো করে ছেঁকে নিয়ে সেই জল যদি সারা দিন ধরে অল্প অল্প করে খান তাহলে হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং গলাও ভালো গলা থাকবে। ভালো থাকে। আচ্ছা, এবার একটু টিস্যু দিয়ে ওটাকে ঘুরিয়ে নিলে। একটু হ্যাঁ, টিস্যু দিয়ে একটু তুলে নিলাম। গোল লাডল হলে ভালো হয়। বেশ সুন্দর গোল পড়বে। ব্যাস, দ্যাটস ইট। এবারে তুমি এর ভিতরে যা Prawn। দিতে চাও, প্রন দিতে চাও প্রন, ভেজিটেবল দিতে চাইলে ভেজিটেবল। দিতে চাইলে ভেজিটেবলস, আর তুমি যদি নারকোল দিতে চাও নারকোল। উফ, আমি তো খালি নারকোল দিয়ে মেপল সিরাপ দিয়েও বানাই। হ্যাঁ, তাতেও তো সেটাও দারুণ খুব খেতে ভালো হবে। হয়। হ্যাঁ, শুধু নারকেল আর সিরাপ দিয়ে তুমি যদি বানাও সত্যিই খুব ভালো হবে। এটা আস্তে আস্তে হবে তো? আস্তে আস্তে হবে। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণে শর্মিষ্ঠা বলি, তুমি আজকে এসেছো আমাদের জমজমাট জন্মদিনে। শেফ কান্নান এসেছিলেন। তোমাদের দুজনের জন্য আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে অনেক গিফট আছে। আপনাদের জন্য আছে সানরাইজের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আছে নিমাইলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আছে অন্নপূর্ণা সুপার ঘিয়ের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আছে শাহাবাবু আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটা সুন্দর শাড়ি ও একটা গিফট ভাউচার, অঞ্জলিস কেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, বিবনির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, সৃজিত তরফ থেকে একটা গোল্ড প্লেটেড গয়না, সানকুইকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক, আর আছে মিষ্টি কথার তরফ থেকে এক বাক্স মিষ্টি। আপনাদের একটা কথা বলে রাখি যে গরমকাল, গরমের ছুটিতে অনেকেই ঘুরতে যাবেন। ঘরের দরজা জানলা যদি বন্ধ করে যান তাহলে সেখানে যখন ফিরবেন তখন একটা গুমট গন্ধ হতে পারে। সেক্ষেত্রে ঘরের একটা কোণে একটা পাত্রে খানিকটা নিমাইল রেখে যাবেন, বা প্রত্যেক ঘরে নিমাইলটাকে কি করবেন, তুলোর মধ্যে ভিজিয়ে একটা পাত্রে রেখে যাবেন। এসে যখন ঘরের দরজা জানলা খুলবেন দেখবেন গুমট গন্ধও নেই আর খুব সুন্দর, ভীষণ ফ্রেশ লাগবে আপনার। আমি কথা বলতে বলতে তুমি এটা উল্টে দিলে, কায়দাটা আমাদের দেখালে না। আচ্ছা, আরেকটা করো। রেখে দিচ্ছি। হ্যাঁ, বাহ, একদম এরকম হবে। হ্যাঁ, আবার একটুখানি বাটার দেবো। বাটারটা বারবারই ব্রাশ করে নিতে হবে না? অল্প করে। এই পুরো রান্নাটাই অল্প আঁচে হবে। অল্প আছে, নাহলে কিন্তু ব্রাউন হয়ে যাবে। ব্রাউন হয়ে গেলে যে ওই কালারটা আর আসবে না। কত রকমের রেসিপি হয়। আপনারাও যারা খুব রান্না করতে ভালোবাসেন তাদের জন্য স্পেশাল সুযোগ আছে। এখন আপনারা অডিশনের জন্য সরাসরি আমাদের জি বাংলা রান্নাঘরে ফোন করতে পারেন। আমাদের ফোন প্রত্যেক সোম থেকে শনি সকাল 11টা থেকে 6টা অবধি আপনাদের জন্য খোলা থাকবে। আমাদের ফোন নাম্বার হলো 6292154597। নারকেল দিচ্ছ? একটু নারকেল দিই। চিংড়ি মাছ দিয়েছি, একটু নারকেল দিই। চিংড়ি মাছের সঙ্গে নারকেলটা সবসময়ই যায়, তাই না? ভালো যায়, খুব ভালো। আমি ওই জন্যই এটা করে দিই। এটা কিন্তু একদমই আমার রেসিপি। আচ্ছা। প্যানকেকটা না, প্যানকেকটা একদম। ট্র্যাডিশনাল রেসিপি। হ্যাঁ, ভালো হয়েছে না? ইয়েস, এইভাবেই বানাতে হবে তো? এইভাবে বানাতে হবে। তুমি যদি চাও আর একটু এবার বাটার একটু বাটার দিয়ে দেবে, কিন্তু আগে দেবে না। আগে দিলে কিন্তু
ফ্রাই হয়ে যাবে ব্যাপারটা, এই যে সুন্দর একটা শাঁকা ব্যাপারটা সেটা সেটা থাকবে আসবে না। না। হ্যাঁ। এখানে মোটামুটি রেডি হয়ে গেছে, আপনারা চট করে নারকেল চিংড়ি প্যানকেকের রেসিপিটা দেখে নিন। নারকেলি চিংড়ির প্যানকেক বানানোর জন্য একটা বোলে ময়দা গুঁড়ো, চিনি, ডিম, দুধ, নারকেল দুধ, বেকিং পাউডার, নুন, মাখন দিয়ে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে। একটি ফ্রাইং প্যানে ঘি দিয়ে একে একে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, নুন, কাঁচা লঙ্কা কুচি, প্রন ছেড়ে নাড়াচাড়া করে নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। অন্য একটি ফ্রাইং প্যানে মাখন গলিয়ে তাতে 1 হাতা ব্যাটার ছড়িয়ে তার উপর চিংড়ির পুর ও নারকেল কোড়া ছড়িয়ে দিতে হবে। নিচের দিকে লালচে রং ধরলে উল্টে দিয়ে ভালো করে ভেজে নামিয়ে গরম গরম সার্ভ করুন নারকেলি চিংড়ির প্যানকেক। এবার আমরা খেয়ে দেখবো শর্মিষ্ঠা নারকেল চিংড়ির প্যানকেক। বড়টা আমায় দিলে? ও মা, তুমি বানালে তুমি বড়টা খাবে না? দেখি কিরকম হয়েছে। ভালো না? জাস্ট জমে গেছে। বাড়িতে চট করে গেস্ট এসে গেলে তুমি কিন্তু এটা অনায়াসে করে ফেলতে একদম। পারো। এবং চিংড়ি মাছ যদি নাও থাকে তুমি আমাকে কিছু বলে থাকলে আসো, কিমা অন্য দিয়ে কিছু, করতে পারি। হ্যাঁ, কিমা দিয়ে করতে পারি, বা শুধু নারকেল দিয়ে সিরাপ দিয়েও করতে পারি, একদম। তুমি বলে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ শর্মিষ্ঠা আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আজকে স্পেশাল দিনে তুমি এলে, খুব ভালো লাগলো। আমাদের তো দেখা হয়, আবার দেখা হবে। আবার দেখা হবে। খুব ভালো থেকো, কেমন? Thank you. আপনারাও খুব ভালো থাকুন, দেখতে থাকুন জমজমার জন্মদিন। আজ এ পর্যন্তই, কালকেও আরও দুজন আসবেন, তারাও খুব স্পেশাল এবং আপনাদের অত্যন্ত পরিচিত। আজকে এ পর্যন্তই, আজ আর সময় নেই, বিদায়। এখন দেখে নিন দিদি নাম্বার 1।